উলামা, তারা ওই উলামায়ে রাসিকিন যাদেরকে বলা হয়, তাদের কি বলা হয়? উলামায়ে রাসিকিন, যারা আল্লাহকে ভয় পায়। তারা ওই উলামা, সর্বোচ্চ মাপের উলামা, আল্লাহ প্রদত্ত এলেম তাদের মধ্যে আছে, এলমে মারিফা আছে। এই জন্য তারা সর্বাবস্থা আল্লাহ জিকিরের মধ্যে থাকে। জিকির শুধু কলবের মধ্যে আল্লাহ জিকির এটা নয়, তারা প্রতিটা কথা তারা আমানতের সহিত বলে। কোরআনের যে অর্থ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু হাদিসের যে অর্থ, সেটাকে আমানত রক্ষা করে গেলে তারা নিজের স্বার্থের জন্য, নিজের গ্রুপ বাড়ি করার জন্য, নিজেকে দল বাড়ি করার জন্য, আমার পলোয়ার বাড়ি করার জন্য তারা কখনো কথা বলে না। যারা আহলে জিকির আলা উলামা, তারা কখনো মানুষকে বিভেদ সৃষ্টি করে না, তারা কখনো মানুষকে বিভ্রান্ত করে না। আহলে জিকির যারা, তারা কখনো গ্রুপের মানে পক্ষে কথা বলতে পারবে না। তারা কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম আঘাত আসক, রাসূলের এশকের মতো আঘাত আসক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতের বিষয়ে যে সমস্ত কথাগুলা আহলে দিল ওয়ালা উলামারা বলে গেছে, সেই সমস্ত বিষয়ে তারা কখনো কোনো বাজে কথা, বাজে মন্তব্য মুখে দিয়ে বাড়িতে পারবে। বলতেছে যে তোমাদের যদি কোনো কিছু জানার থাকে, তোমরা কাকে জিজ্ঞাসা করো? আহলে জিকিরদের কথা বলা হয়েছে। এখানে যদি অনেক ওলামায়ে কেরাম বলছে আহলে জিকির কাকে বলে? আহলে যাকে যারা জিকির, আহলে জিকরে বলছে। এখানে যারা আহলে জিকির বলতে যাদের অন্তর আল্লাহ জিকির করে, যাদের অন্তর আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহ পাক কোরআনে কারীমে বলতেছে যে যাদের জিকির দ্বারা কলবের মধ্যে শান্তি পায়, এদের কথা বলা হয়েছে। এই জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে যে আহলে জিকির কারা? আহলে জিকির যাদের মধ্যে এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারিফত আছে, যারা পরিপূর্ণরূপে তাদের ভিতরে শিরিক মুক্ত, যারা শিরকে আমরা তো জাহিরের কথা রাসূলে বলছে আমার উম্মত হলে আমি ভয় পাই না, রাসূল তো উম্মত হলে যে রাসূলকে মানে না। এরপরে যাদের মধ্যে শিরকি খুবই পিপদার মতো অন্ধকার রাত্রিতে ঘুরতেছে, এরকম গুলো যারা বাইর করে দিতে পারছে, এরপরে আল্লাহর জিকির, আল্লাহর ধ্যান, আল্লাহর সর্বস্ত আল্লাহর খেয়ালে থাকে, এর হলো আহলে জিকির, এর হলো আল্লাহর পেয়ারা। এবং এদের কাছে যাইতে বলছে। আহলে আলেম লেখে না, এখানে আহলে উলামা লেখা হয় নাই কোরআনের মধ্যে, কোরআনে কারিমে কোনো জায়গায় লেখা হয় নাই আহলে উলামা। আমরা যাদেরকে আহলে উলামা মনে করি আজকে, যারা নিজের বাতেনের কোনো খবর নাই, তাদের দিলের কোনো খবর নাই, যাদের তাসকিয়ার কোনো খবর নাই, তারা দুইটা কিতাব পড়ি, দুইটা বিদ্যা নিছে, ওই বিদ্যা গ্রহণ করি, সার্টিফিকেট গ্রহণ করি। এরা একজন মানুষ যেরকম কেমিস্ট্রি পড়াশোনা করলে সে কেমিস্ট হয়, ফিজিক্স পড়াশোনা করলে ফিজিক্সের উপর তার ডক্টর পদার্থবিদ বলে থাকে, তারপরে ইতিহাসবিদ বলে, এরকম হাদিস পড়ছে, কোরআন পড়ছে, তারা মুহাদ্দিস কয়, মুফাসসির কয়, সার্টিফিকেট দিচ্ছে, অবশ্যই তার এটা জ্ঞান, কিন্তু সে এখন আহলে জিকির হইতে পারে নাই। আহলে জিকির যতক্ষণ হইতে পারবে না, তার কাছে কোনো প্রশ্ন করা যাবে কোরআনের ভাষা মতে। আল্লাহ বলছে ফাসআলু, তোমরা কোশ্চেন করো, জানতে চাও, ফাসআলু আহলে যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যদি কিছু না জানো। এখন এটার দ্বারা বুঝা যায় আহলে জিকির যারা, তারা আলেম। তারা কি আলেম? এটা বলা যাবে না যে তারা আলেম নয়, তারা আলেম। তারা আলেমদেরও, তারা উলামা, তারা ওই উলামায়ে রাসিকিন যাদেরকে বলা হয়। তাদের কি বলা হয়? উলামায়ে রাসিকিন, যারা আল্লাহকে ভয় পায়। তারা ওই উলামা, সর্বোচ্চ মাপের উলামা, আল্লাহ প্রদত্ত এলেম তাদের মধ্যে আছে, এলমে মারিফা আছে। এই জন্য তারা সর্বাবস্থা আল্লাহ জিকিরের মধ্যে থাকে। জিকির শুধু কলবের মধ্যে আল্লাহ জিকির এটা নয়, তারা প্রতিটা কথা তারা আমানতের সহিত বলে। কোরআনের যে অর্থ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু হাদিসের যে অর্থ, সেটাকে আমানত রক্ষা করে গেলে তারা নিজের স্বার্থের জন্য, নিজের গ্রুপ বাড়ি করার জন্য, নিজেকে দল বাড়ি করার জন্য, আমার পলোয়ার বাড়ি করার জন্য তারা কখনো কথা বলে না। যারা আহলে জিকির আলা উলামা, তারা কখনো মানুষকে বিভেদ সৃষ্টি করে না, তারা কখনো মানুষকে বিভ্রান্ত করে না। আহলে জিকির যারা, তারা কখনো গ্রুপের মানে পক্ষে কথা বলতে পারবে না। তারা কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম আঘাত আসক, রাসূলের এশকের মতো আঘাত আসক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতের বিষয়ে যে সমস্ত কথাগুলা আহলে দিল ওয়ালা উলামারা বলে গেছে, সেই সমস্ত বিষয়ে তারা কখনো কোনো বাজে কথা, বাজে মন্তব্য মুখে দিয়ে বাড়িতে পারবে না। যারা আহলে জিকির, তাদের কি কলব কি শান্ত, ইতমিনানের কলব এসে গেছে। আল্লাহ পাক নিজে বলতেছে কোরআনের মধ্যে, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এখন যাদের কলব শান্ত হয়ে গেছে, তাদের কখনো মুখে দিয়ে স্লেপ অন টাক যেটাকে বলে, যে তাদের মুখে দিয়ে বাজে কোনো কথা এমন আসবে না যেটা ভুল হইতে পারে। এই জন্য আমাদেরকে এখানে বলা হয়েছে শিরকে খুফি এমন এক মারাত্মক জিনিস, যেটা যদিও তিনি প্রথম থেকে বলে দিয়েছেন, যদিও এটা মানুষকে ইনি প্রথমেই বলছেন যদি জানি, আর যদিও ইহা শিরিক, এই শিরিক মানে শিরকে খুফি যেটাকে বলেছে, এই শিরিক ইমানের ক্ষতি করে না তিনি বলতেছেন, কিন্তু এটা ইমানের হাকিকত, যেটা ইমানের হাকিকত, ইমানের উপকারিতার বিষয়, এটা ক্ষতি করে। কোন শিরিক ইমানের ক্ষতি করে? উনি বলতেছেন ওই শিরিক যেটা প্রকাশ্যে ইয়ে করতেছে উনার কথাতে। এখন আমাদের সমাজে যেটা প্রচলিত আছে, শিরিক করতেছে, শিরিক সম্বন্ধে সে নিজেও জানে না, এই যে ইয়া করতেছে। এই জন্য আমাদেরকে শিরিক সম্পর্কে জানতে হবে, পরিপূর্ণরূপে শিরিকের উপর ইয়া করতে হবে। এই জন্য তিনি লাস্টে একটা দোয়াও করছেন আল্লাহর কাছে। সেই দোয়া দিয়ে আমি আজকের বক্তব্য শেষ করব, যে উনি বলতেছেন
এক বুজুর্গ ব্যক্তির ইয়ে দিয়া বলতেছিলেন যে তুমি আল্লাহর ইবাদত করো, নামাজ পড়ো, রোজা রাখো, যাই কিছু করো, সেটা যদি উদ্দেশ্য হয় যে তুমি আল্লাহকে খুশি করার, আল্লাহর দেওয়া নামাজের দ্বারা, আল্লাহর দেওয়া এর দ্বারা যদি তুমি মনে করো যে তাকে খুশি করতে পারবে, তিনি তোমাকে গুনাহ মাফ করে দিবেন, তো সেটা ঠিক কথা নয়। তিনি বলতেছেন, এটা বলতেছেন এই জন্যই বলতেছেন যে এই জন্যই যে তুমি অহংকার করিতেছ, যে তুমি অহংকার করতে, এই জন্যই বলতেছে সবকিছু তো আল্লাহ, সবকিছু কার? আল্লাহ। তুমি ইবাদত করার মালিক কি জন্য? আল্লাহ পাকের হুকুম পালন করার জন্য। তুমি এটা আল্লাহকে বলতে পারো না আমি নামাজ পড়ছি, তুমি আমাকে মাফ করো, আস্তাগফিরুল্লাহ। এই বুজুর্গ বলতেছে, কেন শিরক বলতেছে কথাটা? বলতেছে কেউ যদি মনে করে আমি যা নামাজ রোজা পড়ি এটার দ্বারা আমি আল্লাহ পাকের কুর পেয়ে যাবো, আল্লাহ পাকের নৈকট্য পেয়ে যাবো, আল্লাহ খুশি হয়ে যাবো, তাহলে এটা তার কি শিরকে খফির মধ্যে চলে যায়। কেন বলতেছে? এই জন্য বলতেছে এই লোক আল্লাহকে কমান্ড করতেছে। আল্লাহ কি করতেছে? উনি বলতেছেন কে কমান্ড করতেছে, মানে ওয়ান কাইন্ড অফ আমি যা পড়ছি এটা ভুল হোক আর শুদ্ধ হোক, তুমি এটা কবুল করার তুমি খুশি হও। আস্তাগফিরুল্লাহ। আমরা রব এটা কি করতেছি? আমরা হুকুম দিতেছি। এই জন্য বলেছে হুকুম দেওয়া মানে কি রবের লগে বরাবর দাবি করা। এই জন্য এটা কখনো করা যাবে না। আমাদেরকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে যে আমাদেরকে এই সমস্ত বিষয় করতে হবে। আরেক বুজুর্গ নামাজ পড়ছে, নামাজ পড়ার পর আল্লাহর কাছে দোয়া করে, আলহামদুলিল্লাহ আলা তৌফিকি, ইয়া আল্লাহ তোমার প্রশংসা যে তুমি আমাকে তৌফিক দিছো। এরপরে তিনি বলছেন আস্তাগফিরুল্লাহ আলা তাকসির, আস্তাগফিরুল্লাহ আলা তাকসির। তিনি বলতেছেন যে তাকসির মানে আমার যে অপারগতা, আমার যে অক্ষমতা, আমি যে সমস্ত বিষয় আমার পক্ষে সম্ভব না করা, এই জন্য আমি ক্ষমা চাইতেছি। এখন আরেক বুজুর্গ পাশে বসা ছিল, তিনি তাদের ধমক দিয়া কইতেছে, এই বুজুর্গের কইতেছে কয় আমি তো মনে করতাম তুমি এক আল্লাহর ইবাদত করো, এখন তো দেখতেছি তুমি শিরিক করতেছো। তো উনি বলতেছে তুমি তো মুশরিক। বলতেছে হযরত আমি তো আল্লাহর কাছে আল্লাহর প্রশংসা করছি, আল্লাহর কাছে চাইতেছি আল্লাহ আমার অপরগতা মাফ করো। তো তিনি বলতেছেন যে আমি তো মনে করতাম যে তুমি নামাজি হইছো। নামাজি তো ওই ব্যক্তি যে নামাজ পড়ে, সে কখনো তার অপরাধ দেখে না, আর যে অপরাধ দেখে সে এখনো পর্যন্ত নামাজের সিফাত তার মধ্যে আসে না। এখন তিনি আবার বলতেছে যে আমি মনে করতাম তুমি আল্লাহকে দেখো, হাদিসের মধ্যে আছে নামাজ এমন ভাবে পড়ে যে তুমি রবকে দেখতেছো। এখন তো আমি দেখতেছি তুমি তোমার রবকে দেখতেছো না, তুমি নিজেকে দেখো। আর যে নিজেকে দেখে সে কখনো রবকে দেখতে পারে না, খেয়াল করতে পারে। তুমি নামাজ পড়ে এমন ভাবে রবের দেখো, আর নাহলে তুমি মনে করো রব তোমারে দেখতেছে। তো তুমি যদি রব তোমারে দেখের মনে করো, তাহলে তুমি তার কাছে বলার দরকার নাই, কারণ রব তো আমার সবকিছু সামনে আছে। তো সামনে থাকা বলে বারবার বলো, তোমার কাছে বেয়াদবি হয়। এই রব তুমি আমার দেখো, তুমি আমার ভাই আমার দেখেন, আমার দেখেন বলে, আমার কাছে তার সামনে তো আছে। তো তুমি যদি মনে করো রব তোমারে দেখতেছে, তাহলে তোমার সেখানে কথা বলার দরকার নাই। আর তুমি যদি রবকে দেখতে হাকিকতে, তাহলে তোমার বলার দরকার নাই। এই দৃষ্টিতে তিনি এই কথাটা বলছে। এবার এদের শান কত উপরে, এই বুজুর্গদের শান কত উপরে, আল্লাহওয়ালাদের, আল্লাহ প্রিয়দের, আহলে জাকেরদের, আল্লাহর ওলিদের এই শান কত বড় উপরে। এই জন্য এখানে এত সহজ কথা নয়। ওলি আল্লাহদের এই বাণীগুলা যদি আমরা বুঝতে না পারি, সমাজে আজকে আমাদের ইয়াং জেনারেশন বরবাদ হচ্ছে। আজকে সবাইকে আজকে বিভিন্নভাবে তাদের মতো করে গ্রুপ বাড়ি করার জন্য এমন কিছু কথা বলা হইতেছে, এমন কিছু জিনিস দেওয়া হচ্ছে, এরা শিরিক কারে করে নিজেরাও বুঝে না। শিরিক বুঝাই দেওয়া হচ্ছে যে ওই অমুক মাদারে গেলে, বাবার কাছে গেলে, অমুক জায়গায় যে কিছু চাইলে এটা শিরিক শিরিক শিরিক। অবশ্যই সে যদি এটা আল্লাহ মনে করি চাই, এটা কি হবে? শিরিক হবে। আর যদি সে আল্লাহর ওলি মনে করে যায়, সেটা গুনাহ হবে, কবিরা গুনাহ হবে। কারণ বলছে এর উসিলায় ছাড়ার কথা বলা হয়েছে, বুজুর্গদের বলছে। এখন এদের শিক্ষা দিতে হবে, এদের কি করতে হবে? শিখাইতে হবে। তাই বলে একদলের মূল্যে যাদের দ্বারা আমরা ইসলাম পাইছি, যাদের দ্বারা আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে সব জায়গায় আমরা তারা সর্বোচ্চ ত্যাগ করে তারা আসছে সর্বক্ষেত্রে। এদের এই শিক্ষাকে আমরা মানুষের সামনে, ইয়াংদের সাথে তুলে ধরতে হবে। না তুলি এদের এখানে যাওয়াই শিরিক, এদের এখানে চাওয়াই শিরিক, এদের এখানে সবকিছু করাই শিরিক, তারপরে এই শিক্ষা পাওয়াই শিরিক, ওলি আল্লাহর কাছে বায়াত হওয়াই শিরিক, মানে কোনো কিছু যাওয়া শিরিক। এগুলো সবকিছু করে আজকে প্রকৃত শিরিক জিনিসটাকেই তারা ডুবাই দিতেছে। শিরিক কারে? এটা আজকে নিজেরাই শিরিক করতেছে, মানুষদেরকে গোমরাহ করার চেষ্টা করতেছে, ভুল শিক্ষা দিতেছে, কোরআন এবং হাদিসের অপব্যাখ্যা করতেছে, এবং যেখানে যেটা প্রয়োগ সেটা প্রয়োগ না করি ভিন্নভাবে তারা ইয়াং জেনারেশনকে বোঝানোর চেষ্টা করছে। তারা তো আর কোনো হাদিস কোরআন পড়ে না, চর্চা করে না, তারা দুই একটা ইউটিউবে দেখে বা কোনো জায়গায় একটু বই দেখে, তারা তো আর আরবি গ্রামারও চর্চা করতেছে না, আর বুজুর্গানের দিনে কিতাবও পড়তেছে না। তারা এটা যে একটা উভয় পক্ষে যে একটা কথা বলা হয়েছে জ্ঞান খরচ মতো, সেটাও তারা দেখতেছে না। এই জন্য শিরকে খফি খুবই মারাত্মক। কিন্তু শিরকে খফি মানে এটা নয় যে সে মুশরিক হইয়া গেছে, শিরকে খফি ইমান নষ্ট করছে, এটা বুজুর্গরা বলে না। আর শিরকে যেটা জাহিরি শিরকে বলতেছে, সেটা হলো যে সরাসরি যে সমস্ত কাজগুলো ওলামায়ে ইজতিহাদ করছে, আইম্মাই মুজতাহিদ ইজতিহাদ করছে, ওই সমস্ত জিনিসের ব্যাপারে হাদিস, মুসলিম শরীফের হাদিস ছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মতের ব্যাপারে আমি শিরিকের ভয় পাই না। আমি ভয় পাই আমার উম্মত একে অপরের মধ্যে ধন সম্পদ লইয়া মারামারি হানাহানি করবে, দুনিয়া আল্লাহর রাস্তায় হানাহানি করবে। এভাবেই হাদিসের মধ্যে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই দোয়ার দ্বারা তিনি যে দোয়া করছে সেই দোয়া আমরাও করব।